আর হিন্দুর উপরে অত্যাচার বন্ধ করুক, বন্ধ করুক। এর আগেও বাংলাদেশে কোন ঠাসা হয়ে পড়েছিলেন সংখ্যালঘু হিন্দুরা। সেই সময় বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিল অগন্তি হিন্দুদের। বর্তমানে তাদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা। 1971 সালে যুদ্ধের সময় বাংলাদেশ থেকে ভারতে এসে শরণার্থী হয়েছিলেন সেই দেশের সংখ্যালঘু হিন্দুরা। তাদের মধ্যে প্রায় 5 শতাধিক শরণার্থী মালদহের পুরাতন মালদহ ব্লকের মুচিয়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাস করছেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা খুব চিন্তিত, কারণ একসময় প্রতিবেশী এই দেশটি তাদেরই বাসস্থান ছিল। বর্তমান বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে যে শত্রুতার সম্পর্ক গড়ে তুলছে তা মেনে নিতে পারছেন না বাংলাদেশের সেই সময়ের বাসিন্দারা। আমরা স্বাধীনের পরে আইছি খুব অন্যায় অত্যাচারে টিকবেন না বাইরে, জমি জমা ধরেন আমার না বেচার মতোই ফালাথি আসার মতো, মানুষ উন্নয়নের বয় মেয়াশাল ফালবার অত্যাচার অনেক কিছু করেছি, এমনও করতেছি। এটা কিন্তু খুব দুঃখের বিষয়। এই ভারত সরকার স্বাধীন করিয়ে দিলেও তারপরে এত অন্যায় অত্যাচার এটা তো মানিয়ে নেওয়া যায় না। 1971 সালে যখন গন্ডগোল হয় তখন এই ভারত সরকার ওই বাংলাদেশের মিলিটারির জন্য অসুবিধাতে পাকছে না দের জন্য আমরা এখানে ভয় পালাইছি। এখানে এসে আমাদের ইন্দিরা গান্ধী খাবার দাবার সব কিছু দিয়েছে, ঘর বাড়ির মতন করে দেওয়ার মতন দিয়েছে। আপনারা ওখানে কোন জেলায় থাকতেন? আমরা পাবনা ডিস্ট্রিক্ট। সেই সময় হিন্দুদের প্রতি অত্যাচার, কত মালান বেলা গাল দিত, মালান বেলা মারতো, কত লোকের প্রাণ হারাইছে, কত লোকের অত্যাচার করেছে, বউ বেটিকে গন্ডল করেছে। কারা করেছে? পাকছে না। তখন আপনারা কি করলেন? তখন আমরা ভয় পালা চলে আসি, ইন্দিরা গান্ধীর দেশে আসলাম। তখন এনে আমাদেরকে জায়গা দিল, খাবার দিল, শরণার্থী হিসেবে ক্যাম্প বসালো, হাজার হাজার লোক খাওয়া দাওয়া বাঁচালো। তখন সে কথা ভুলে গেছে বন্ধুরা। আমরা 71 সালে ওখানে ছিলাম, আমাদের উপর প্রচুর অত্যাচার হয়েছে। তারপরে আমরা ধীরে ধীরে যখন স্বাধীন হলো বা একটু শান্ত হলো তখন আমরা এখানে চলে আসি। তো এই ভারতের প্রধানমন্ত্রী তখন সেই বাংলাদেশকে স্বীকৃতি দিয়া তখন এই বাংলাদেশ স্বাধীন করলো, যার ফলে হিন্দুরা মানে অত্যাচারের হাত থেকে বাঁচলো। ইন্দিরা গান্ধী ছিলেন। কি বললেন উনি বললেন, না আপনাদের আর যেতে হবে না, আমি আপনাদের জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছি, আপনারা এখানেই থাকেন। ভারতবর্ষ সাহায্যের হাত না বাড়ালে আজকে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না। ভারতের ঋণ কখনো বাংলাদেশ ভুলে গেলে চলবে না। 1971 সালে পশ্চিম পাকিস্তানের সৈন্যরা পূর্ব পাকিস্তানের মানুষদের উপর যে অত্যাচার করেছে তা ভুলে গেলে চলবে না। সেই সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার স্বাধীন বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতবর্ষে এসেছিল। সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শরণার্থীদের জায়গা দিয়েছিলেন। আজকে অনেকেই এই ভারতবর্ষে বসবাস করছেন। সেই সময় ভারত পাশে না দাঁড়ালে বাংলাদেশ স্বাধীনতা পেত না। আজকে ভাবতে লজ্জা লাগছে যে বাংলাদেশ ভারতের ঋণ ভুলে গেছে। বর্তমান বাংলাদেশ সরকার মীর জাফরের ভূমিকা পালন করছে, এমনটাই মনে করছেন সেই সময়ের শরণার্থী বর্তমান ভারতের বাসিন্দারা। বর্তমান ইউনূস সরকার হিন্দু সনাতনীদের উপর যে অত্যাচার করে চলেছে তা অবিলম্বে বন্ধ করার দাবিও জানাচ্ছেন তারা। বলছি আমরা তো সেই ধরেন 1972 সালের পরে আমরা এখানে এসেছি। আমাদের এই মুচিয়া বলছি, আমাদের নজরপুর, কৈলাসপুর, মোহনবাগান, চরলক্ষ্মীপুর এই এলাকায় আমরা 400-500 ঘর বসতি আছি। সেটা আমরা বাংলাদেশ 1972 সালের পরে এসেছি। যদি তখন যে সরকার ছিল সেই সরকার যদি আমাদের আশ্রয় না দিত তাহলে আমরা এইভাবে স্থায়ীভাবে বসবাস করতেও পারতাম না। আর যে বর্তমানে বাংলাদেশে যে অরাজকতা চলেছে, ইউনিট সরকার যে হিন্দুদের ওপর অত্যাচার করছে, তাতে সে নির্লজ্জ সরকার, যে সরকারের কোনো অস্তিত্ব নাই, বা তারা বিরোধীদের অর্থাৎ ভারতবর্ষের ঋণ ভুলে তারা বিরোধীদের সাথে হাত মিলিয়ে হিন্দুদের উপর যে উৎপীড়ন করছে এটা জঘন্য এবং এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কারণ এরা প্রথম বলবো যে বাংলাদেশে যেটা বর্তমানে ঘটছে, হিন্দুদের উপর যে নির্যাতন চলছে, এটা একেবারেই অনৈতিক ব্যাপার। সারা পৃথিবী আজকে তরতর করে এগিয়ে চলেছে, যেখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত দিক দিয়ে। অথচ বাংলাদেশের কিছু মুষ্টিমেয় যারা মানুষ
যারা হয়তো ধর্মের গোলামি নিয়ে তারা চলছে এখন এবং আমাদের হিন্দুদের উপর এত অত্যাচার ও নির্যাতন করছে, সেটা অবশ্যই সারা পৃথিবী নিন্দা করছে। পাশাপাশি আমরা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের যে আমরা মালদা জেলাতে বাস করছি, আমরাও তাদের সঙ্গে একমত। কারণ এটা আমরা কোনোমতেই চাইছি না যে আমাদের হিন্দুদের উপর, শুধু হিন্দু কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো হয়তো মানুষ বাস করছে, যারা সংখ্যা লঘু সেই দেশে বাস করছে, কিন্তু তাই বলে তারাই সংখ্যা গরিষ্ঠরা বাস করবে সেটা আমরা চাইছি না। সংখ্যা লঘুদের সমান অধিকার আছে। কারণ বাংলাদেশ যখন স্বাধীন হয় সেখানে হিন্দুদের প্রচুর অবদান ছিল। পাকিস্তানের হাত থেকে যখন তারা দেশকে রক্ষা করে, সে মুক্তি সেনার মধ্যে বাংলাদেশ হিন্দুরাও ছিল তখন, অথচ তাদেরকে আজকে সে নির্যাতন করা হচ্ছে, পেশাই করা হচ্ছে, এটা আমরা কোনো মতেই মেনে নিতে চাই না। এবং সেখানে আমাদের ভারতবাসী তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, এবং তিনি স্বতঃস্ফূর্তভাবে বিমান দিয়ে সেনাবাহিনী দিয়ে আমাদেরকে তৎকালীন বাংলাদেশকে মুক্তি করেছিল পাকিস্তানের হাত থেকে। তো যার ফলে আমরা চাইছি একজন ভারতবাসী হিসেবে, বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে, যে বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন চলছে এটা সত্যিকারের নিন্দনীয়, এটা আমরা কোনোতেই চাই না। আমরা এসেছি ছোট সময়। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি। এই অত্যাচার বন্ধ হোক, এই অত্যাচার বন্ধ হোক, এই অত্যাচার বন্ধ হোক।